ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আরও একটা রবিবারের সকালবেলা আমরা যাচ্ছি আবার নেমন্তন্ন। ঠিক নেমন্তন্ন নয়, আজকে যাচ্ছি আমার ছোট ননদের বাড়িতে একটু ঘুরতে। কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, আর ওখানে সারাদিন কী করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আমার সাথে আমার ছোট ননদের বাড়ি। এই যে মেঘ রোদ্দুর উঠছে গাড়িতে, আমাদের লালপুরি এসে গেছে, উঠে পড়বো। এখানে কাকিমা বসে আছে, কাকিমাকে দেখা যাচ্ছে না। তাকাও তাকাও, না দেখানোর কি আছে। এই যে কাকিমাকে দেখা যাচ্ছে, এখানটা ঠিক এরকম ফাঁকা ফাঁকা, যেহেতু রবিবারের সকালবেলা সেই জন্য। আজকে আমার সাজটা কেমন হয়েছে একটু বলবেন, ভালো লাগছে কিনা বলবেন। পরপর 3টে রবিবার আমরা সকালবেলা বাড়ি থাকছি না। সকালবেলা শুধু নয়, সারা দিন বাড়ি থাকছি না। নেমন্তন্ন যখন আসে পরপর, আর যখন আসে না তখন প্রতি রবিবারই বাড়ি থাকি। এরকম ভালো লাগে না, মাঝে সাঝে নেমন্তন্ন ভালো লাগে। চলুন যাওয়া যাক। আমাদের বাড়ির সামনে রবীন্দ্র ভবনে কিছু অনুষ্ঠান হচ্ছে, কি সুন্দর সেই জন্য সাজিয়েছে, বেশ ভালো লাগলো দেখতে আমার। এবারে বলি আমরা আজকে ছোট ননদের বাড়ি যাচ্ছি কেন। আজকে ছোট ননদের একমাত্র বৌমা পর্ণার 9 মাসের স্বাদ, সেই স্বাদের অনুষ্ঠানেই আমরা যাচ্ছি। এই অনুষ্ঠানটা কিন্তু একদমই হই হই করে বিশাল আয়োজন করে হবে না, শুধুমাত্র আচার অনুষ্ঠানের মাধ্যমেই সম্পন্ন করা হবে। সেই জন্য বড় ননদরা চলে গেছে আগে, আর আমরা আজকে যাচ্ছি। কেউই থাকবে না, পর্ণার বাবা মা আর ছোটদিরা, এই কজন মিলে আজকে পর্ণার স্বাদের অনুষ্ঠানটা করা হবে। এই অনুষ্ঠানে আসলে সকলে তো অনেক লোকজন ডাকতে চায় না, কারণ বাচ্চা হওয়ার পর আনন্দটা অন্যরকম থাকে, তার আগে একটা তো টেনশন কাজ করেই সকলের। সেই জন্যই এই অনুষ্ঠানটা শুধু আচার অনুষ্ঠানের মাধ্যমেই সারা হবে। সেই জন্যই আজকে ছোট ননদের বাড়ি যাচ্ছি। তাহলে চলুন আজকে সারাদিন কি কি করব সবটাই আশা করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। বললামই তো আজকে রবিবার, আমাদের ছোট ননদের বাড়ি যাওয়ার কথা ছিল শনিবার বিকেলবেলা, কিন্তু সে তো গেলামই না, আবার রবিবারও দেরি করে বেরোলাম। এখন ভিক্টোরিয়ার পাশ দিয়ে যাচ্ছি, ভিক্টোরিয়াটা দেখার চেষ্টা করছি, কিছুতেই গাছগাছালির মধ্যে দেখা যাচ্ছে না। এই সবুজ ঘেরা গাছগাছালির মধ্যে দিয়ে গাড়ি যখন ছুটছে তখন মনে হচ্ছে আমি কোথাও বেড়াতে গেছি, সেখানে কোথাও ঘুরতে যাচ্ছি গাড়ি করে। এই হয়তো হাতির দেখা মিলবে, বা দেখতে পাবো কোনো একটা হরিণ। কিছুই দেখতে পাবো না, কলকাতার রাস্তা গাড়ি ঘোড়াই বেশি দেখতে পাবো, কিন্তু গাছগাছালি যখন বেশি মনে হলো আর কি। আসলে অনেক দিন বেড়াতে যাইনি, তাই বেড়াতে যাওয়ার ইচ্ছেটা মনে মনে চাগার দিচ্ছে। আমার মতন আপনাদেরও কি এরকম মাঝে সাঝে হয় যে বেড়াতে যাওয়ার ইচ্ছাটা মনে মনে খুব চাগার দেয়? কথা বলতে বলতে কিন্তু আমরা অনেক দূর চলে এসেছি। এই দেখুন, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের পাশ দিয়ে যাচ্ছি, দেখতে বেশ ভালো করছে না? আইটিসি সোনার বাংলা হোটেলটা দেখলেই মনে হয় সেই বারবি ডলের বাড়ির মতন। কেমন লাগছে রোদ্দুর? 2 ঘন্টা ধরে জার্নি করছিস? 2 ঘন্টা ধরে জার্নি করছি, যেতে আর পাচ্ছি না। আজকে খুব জ্যাম খেয়েছি রাস্তায়। আমরা এসে গেছি, কাছাকাছি এসে গেছি। কোন সকালে আসার কথা ছিল, দুপুরবেলা এসে পৌঁছচ্ছি। কি যে বলবে কে জানে। এই ফাঁকা মাঠটায় আমরা গাড়ি রাখি ছোট ননদের বাড়ি এলে। আজকে রাখতে গিয়ে দেখি এক প্রান্তে একটা ঘোড়া বাঁধা আছে, কে রেখেছে কে জানে। আমরা গাড়ি রেখে এবার হেঁটে হেঁটে যাচ্ছি, এসে গেছি সর্দির বাড়ি। কি রোদ, মার্চ মাসের শেষে এত রোদ, ওরে বাবা, কেন জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে সব। এই হলুদ রঙের বাড়িটাই হচ্ছে আমার ছোট ননদের বাড়ি। আগেও এসেছি, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য বলছি। যাক বাবা, নিশ্চিন্তে পৌঁছতে পেরেছি।
এই দেখুন মেঘ রোদ্দুরকে দেখেই স্কুবি এসে গেছে। বিশেষত রোদ্দুরকে স্কুবি খুব চাটতে ভালোবাসে। এখানে নয়না এসে গেছে, বসে আছে। আমার ছোট ননদ আর বড় ননদকে দেখাই তারা কি করছে। ছোট ননদ খাচ্ছে, কি করছে না ভাই ভাইজি এসেছে, ওরা মিষ্টি খাবে না, কিছু করার নেই তো, আমাকে তো লুচি করতেই হবে। সেই জন্য আমার ভাই ভাইজি বলে কথা, বাবারে হবু ঠাকুমা লুচি বেলছে। হেল্প করবে, কিছু লাগবে না বাবা, বসে হবু ঠাকুমা লুচি বেলছে। বড় ননদ লুচি ভাজছে, ছোট ননদ বেলছে, বড় ননদ ভাজছে। দু পিসি ভাইপো ভাইজির জন্য একদম উঠে পড়ে লেগেছে। দু ননদে মিলে একদম সঙ্গে সঙ্গে ফুলকো ফুলকো লুচি, আলু ভাজা, মিষ্টি হাজির করে দিয়েছে। ব্যাস, মেঘ রোদ্দুর খেতে বসে গেছে, আমরাও খেয়ে নেব। আর আমার কর্তামশাইকে দেখাচ্ছি সে কি করছে। রসগোল্লা দিয়েছে, এমনকি আমার ননদ রসগোল্লার কৌটোটা তার সামনেই বসিয়ে রেখে গেছে। সামনেই বসাছে আমার ছোট ননদের ছোট ননদ, ছোট নন্দাই আর মেজ ননদ। এবার চলুন যেদিকে রান্না হচ্ছে সেদিকটা আবার দেখাই। মোটামুটি রান্না বান্না হয়েই গেছে, আর কিছু বাকি আছে, সেই জন্য সেগুলো একটু হবে। কি কি রান্না হয়েছে একবার চলুন তো দেখি। ডাল দেখতে পেলাম, শুক্তো এটা, যদি না খুব ভুল করি। পায়েসটা দুর্দান্ত দেখতে হয়েছে, আমের চাটনি, এটা মনে হচ্ছে দই পোনা। আর কি কি মেনুতে আছে সেটা আপনাদের পরে বলবো। এখন এই ঘরটা সাজানোটা একবার দেখুন, কি দুর্দান্ত পাপাই পর্ণা সাজিয়েছে ওদের বসার ঘরটা, খুব সুন্দর করে সাজিয়েছে। এইরকম সুন্দর জায়গায় একটু ফটো না তুললেই নয়। এই পর্ণারই আজকে স্বাদ। এখানে বসে আছে, তার পাশে বসে আছে পর্ণার মা, আর আমাদের ছেলেটি মানে পাপাই বউয়ের ফটো তুলতে ব্যস্ত। এখানে পাপাই আর পর্ণাকে দুজনকে বসিয়ে একটু ছবি তুলে নিচ্ছি। আজকে তো ওদেরই দিন, তাই না? খাবার টাইম হয়ে গেছে, আচার অনুষ্ঠান মেনে হবে পর্ণার স্বাদ। পরিপাটি করে আমার ছোট ননদ খাবারের থালা সাজিয়ে ফেলেছে। নতুন সদস্যকে আহ্বান জানানোর এক রীতি বলতে পারেন, এক আনন্দের দিন। পর্ণাকে বসিয়ে দেওয়া হয়েছে, এবার চলবে আশীর্বাদ পর্ব। আজকে আমাদের একটাই চাওয়া পাওয়া, পাপাই পর্ণার কোল আলো করে আসুক ফুটফুটে সন্তান। প্রথমেই আমার ছোট ননদ পর্ণাকে আশীর্বাদ করে নিচ্ছে। যতই হোক নাতি নাতনি আসবে বলে কথা। এরপরে আমার ছোট নন্দাই, তারপরে প্রত্যেকে একে একে পর্ণাকে আশীর্বাদ করছে। ইনি হচ্ছেন পর্ণার মা, আশীর্বাদ করছেন। এরপরে পর্ণার বাবা আশীর্বাদ সেরে নিচ্ছেন। তারপরে আমরা একে একে পাপায়ের পিসিরা, আমরা সবাই মিলে আশীর্বাদ পর্বটা সেরে নেব। তার সঙ্গে চলবে কিছু ফটো তোলা। এই সুন্দর মুহূর্তকে ধরে রাখার জন্যই তো এই ফটো তোলা। আজ পাপাই পর্ণার জীবনের এক নতুন অধ্যায়। দুদিন বাদেই ওদের কোল আলো করে একটা ফুটফুটে পুচকে আসবে। কি মজা বলুন তো, ওদের যেমন মজা আমাদেরও তেমন মজা। আমরা সম্পর্কে ঠাকুমা হতে চলেছি, বলতে পারেন নাতি নাতনির মুখ দেখবো আমরা। সত্যি আনন্দের কথা। এখনকার তো এই স্বাদের অনুষ্ঠান হয় খুব জাঁকজমক করে, সাজিয়ে গুছিয়ে, কিন্তু অনেক বাড়িতেই এগুলো হয় না। আমার ছোট ননদও চাইনি, পর্দাও চাইনি যে বিশাল করে অনেক লোকজন মিলে অনুষ্ঠানটা হোক। খুব সুন্দর করে ছোট্টখাট্টো অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনটা আমরা কাটাচ্ছি হই হই করে। তোলা থাকলেও ভবিষ্যতের জন্য, সেই জাঁকজমকপূর্ণ দিনটার জন্য। পুচকেটা যখন বড় হবে, অন্নপ্রাশন হবে, তখন হবে হইচই আনন্দ।
আমাদের ছেলেটি আবার বড়ই লাজুক, সে কিছুতেই পর্ণাকে খাওয়াতেও আসবে না, ফটো তুলতেও আসবে না। যখন ধমক চমক দিলাম তখন পাপাই এসে বউকে একটু যত্ন করে খাওয়াচ্ছে, একটু পাশে বসে ফটো তুলছে। আরে বাবা, তোরাই তো হচ্ছিস হবু বাবা মা, তোরাই যদি ফটো ফ্রেমে না থাকিস চলবে কি করে? কি সুন্দর দেখতে লাগছে বলুন তো, পর্ণাকে পাপাই খাইয়ে দিচ্ছে। এই সুন্দর মুহূর্তটা সত্যি মনে রাখার মতন। এতক্ষণ ধরে আচার অনুষ্ঠান শেষ হওয়ার পর পর্ণা একটু শান্তি করে খেতে বসেছে। পর্ণা আস্তে আস্তে খেতে থাকুক, আমরা অন্যদিকে সবাইকে খেতে দেওয়ার ব্যবস্থা করি। আমার বড় ননদ ছোট ননদ মিলে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। একটু আমিও হাত লাগাই, তাহলে তাড়াতাড়ি করে খাবারটা সবাইকে দেওয়া হয়ে যাবে। আজকে কিন্তু আপনাদের মেনুগুলোই ঠিক করে বলা হয়নি, কি কি হয়েছে একটু বলে দিই। ভাত, তার সঙ্গে হচ্ছে শুক্তো, ভেজ ডাল, গরম গরম বেগুনি, ভেটকি মাছের পাতুরি, দই পোনা, আমের চাটনি, পাঁপড় ভাজা, পায়েস, রসগোল্লা, সন্দেশ, এলাই খাবার দাবার। আমিও একটু পরিবেশনে হাত লাগিয়েছি। গরম গরম পাতুরি দিচ্ছি কিন্তু আমি। এখানে বসেছে নয়না আর সৌভিক আর পর্ণার বাবা। এক এক করে খেতে বসে গেলে কি হয়, দুপুরের খাবার তো ঠিক টাইমের মধ্যে সবার খাওয়া হয়ে যায়। আমার কর্তামশাইও কিন্তু খাবার পরিবেশন করতে লেগে পড়েছে। আজকে কিন্তু আমরা বেশ নিজেরাই নিজেদের মতন বেশ আনন্দ করছি। এটা হচ্ছে এক বিশেষ মুহূর্ত। আমার ছোট ননদ তার মেজ ননদকে নিয়ে দোলায় দুলছে। বলুন তো, ননদ ভাজের সম্পর্ক ভালো না হলে কেউ এরকম একসঙ্গে দোলায় দুলতে পারে? আমাদের পরিবারে ননদ ভাজের সম্পর্ক কিন্তু খুব মধুর। এখানে মেঘ, সৃজা, রোদ্দুর আর ছর্দি ভাই খেতে বসেছে। এবারে আমরাও খেতে বসে গেছি। আমার ছোট ননদ কিন্তু নিজে হাতে আমাদের পরিবেশন করে খাওয়াচ্ছে। যেহেতু ছোট ননদের বাড়ি আমরা আজকে গেছি, সেই জন্য ছোট ননদ ঠিক করে খাওয়ানোয় একদম ব্যস্ত হয়ে পড়েছে। সেই জন্য আমরা সবাই মিলে বসে পড়েছি। ব্যাস, এই কজন খেয়ে নিলেই আজকে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটে যাবে। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, সেই জন্য এক কথায় বলতে পারি আজকের রান্নাগুলো দুর্দান্ত হয়েছিল। আর ভেটকি পাতুরিটা, উফ, এখনই তো মনে হচ্ছে দুটো পেলে আবার আমি খেয়ে ফেলবো। দেখুন, বলতে বলতেই পাতুরির ট্রেটা চোখের সামনে ভাসছে। আপনাদেরও কি কারোর লোভ হচ্ছে ভেটকি পাতুরি খাওয়ার? তাহলে সামনেই পয়লা বৈশাখে ভেটকি পাতুরি বানিয়ে খেয়ে ফেলুন। দুর্দান্ত হয়েছিল দই পোনাটাও, খুব সুন্দর রান্নাগুলো হয়েছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমার বড় ননদ এখন দোলায় দুলছেন। কিছুই নয়, একটু রিল্যাক্স করছেন। অনেক সকাল থেকে খাটাখাটুনি করেছেন বলে কথা। আর এখানে এই যে তিন মূর্তি হ্যাঁ হ্যাঁ হি হি করতে ব্যস্ত। এখন কিন্তু বেশ বিকেল হয়ে গেছে। বাড়ি যাওয়ার কথা বললেই ছোট ননদ আটকে দিচ্ছে। এই দেখুন, স্কুবি কিন্তু এদের পাহারা দিচ্ছে। অনেকক্ষণ পরে আবার কথা বলছি। এখন সন্ধ্যে 8:30। সবাই হেলে দুলে বসে আছে। বাড়ি যাওয়ার কোনো ইচ্ছাই যেন নেই। কিন্তু কালকে একটা কর্তামশাইয়ের কাজ আছে, তাই যত রাত্রি হোক বাড়ি যেতেই হবে। আজকের দিনটা যেন হুশ করে কেটে গেল, বেশ ভালো কাটলো কিন্তু। এই যে বাই বাই দিয়ে আসছি, দেখ। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা প্রাণ ভরে পাপাই পর্ণাকে আশীর্বাদ করুন। তাদের কোল আলো করে এক ফুটফুটে সন্তান যেন হেসে খেলে থাকতে পারে। এখানে আবার কি পুজো হয়েছিল, প্রচুর লাইটিং দিয়েছে রাস্তার ধারে। এখন রাত্রি 10টা। ছোটদির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। মানে রাত্রি 10টার সময় বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি। আজকে আমাদের সাথে সৃজাও যাচ্ছে। এই যে সৃজা পিছনে বসে আছে। আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসপাড়ি পরম্পরার চৈতালি। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।